আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ স্কুলে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছে আমি ফাহিম হোসেন। আজকে আমরা আলোচনা করছি 7 নম্বর প্রশ্নের খ। গত পাঠে আমরা আলোচনা করেছি 7 নম্বর প্রশ্নের ক। মূলত 7-এর ক, খ এবং গ এই তিনটি প্রশ্ন একই। তো দেখি 7 নম্বর খ-এর আমরা সমাধানটা। প্রথমে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে একটি সমীকরণ দেওয়া আছে আর এবং এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে যে সমীকরণটি এখানে প্রশ্নতে দেওয়া ছিল, আমরা লিখলাম ax মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 কমা ay মাইনাস সিএক্স। তো এখান থেকে আমরা ক্রমজোড়ের শর্ত মতে পাই হলো ax মাইনাস সিওয়াই ইকুয়াল টু 0। আমরা গত পার্টেই দেখেছি যে ক্রমজোড়ের শর্তটা কি। আসলে দুটোই উপাদান যদি আমরা মানের ক্রমানুসারে এবং প্রথম এবং দ্বিতীয় এই ক্রম অনুসারে যদি সাজানো থাকে সেটাকে আমরা ক্রমজোড় বলবো। যেমন x সমান যদি আমরা 2 বলি এবং y সমান যদি আমরা 3 বলি, এখানে দেখতে পাচ্ছ যে x এবং y দুটি উপাদান। তো এই দুটি উপাদানের মান দেওয়া আছে। তো এই দুটি উপাদানকে যদি আমরা জোড় আকারে লিখি x, y এবং মানটাও যদি আমরা জোড় আকারে লিখি 2, 3, এখানে দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো যে ক্রমজোড়। তো এখানে x কে আমরা প্রথমে লিখেছি এবং y কে দ্বিতীয়তে লিখেছি এবং ডান দিকে আমরা x এর মানটা প্রথম এবং y এর মানটা দ্বিতীয়তে, অর্থাৎ x এবং y কে প্রথম এবং দ্বিতীয় এই ক্রম অনুসারে এবং মানটাও আমরা প্রথমে এবং দ্বিতীয় লিখেছি, তাই এটাকে আমরা ক্রমজোড় বলবো। দেখতে পাচ্ছ যে প্রথমের এই উপাদানের মান, এখানকার প্রথমের উপাদানটা অর্থাৎ x এর মানটা হচ্ছে 2 এবং দ্বিতীয় উপাদানটা হলো y এবং এখানের দ্বিতীয় উপাদানটা হলো 3, অর্থাৎ y এর মানটা হলো 3। তাই আমরা এই প্রদত্ত সমীকরণ থেকে আমরা বলতে পারবো যে এটুকুর মান তাহলে হবে 0 এবং এটুকুর মান হবে এই দ্বিতীয় অংশটুকু। তো ক্রমজোড়ের শর্ত মাত্রে আমরা পেলাম এই যে প্রথম কর এই অংশের মানটা হলো 0, অর্থাৎ আমরা লিখতে পারি ax মাইনাস সিওয়াই ইকুয়াল টু 0। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এবং a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ay মাইনাস সিএক্স, এটা আমরা পেলাম এখান থেকে, কারণ আমরা জানি যে এই দ্বিতীয় অংশটুকু মানটুকু এই দ্বিতীয় অংশটুকু হবে। এখন এই সমীকরণটা যদি আমরা কাজ করি, এই সমীকরণের ডান দিকেরটুকু আমরা বাম দিকে নিয়ে আসলাম এবং বাম দিকেরটুকু ডান দিকে নিয়ে গেলাম, এখানে কারো মান পরিবর্তন হলো না। এই লাইনে আমরা কি করলাম, মাইনাস সি এক্স, আমরা মাইনাস সি এক্সটাকে প্রথমে লিখলাম এবং এ ওয়াইটা আমাদের পরে লিখলাম, এ ওয়াইটুকু ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা ঠিক রাখলো। তো এটা আমরা কেন করলাম, তোমরা 1 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছ যে এক্সটা আগে আছে এবং ওয়াইটা পরে আছে, তাই এই 2 নম্বর সমীকরণ দিয়ে যে এটা আমরা চিহ্নিত করলাম। তো 2 নম্বর সমীকরণে 1 নম্বরের মতো করার জন্য আমাদের এক্সটা প্রথমে লিখলাম এবং ওয়াইটা দ্বিতীয় লিখলাম, তাতে করে আমাদের যোগ বিয়োগ করার সময় সুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুটি সমীকরণ গঠন হয়ে গেছে। আমরা এই দুটি সমীকরণ থেকে খুব সহজেই x এবং y এর মানটা বের করতে পারবো। তো এই দুটি সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতিগুলোর যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু x, y এর মানটা বের করতে পারি। তো এখানে আমরা অপনয়ন পদ্ধতিটা কাজে লাগাবো। তো আমরা জানি যে দুটি সমীকরণ থেকে যখন আমরা x, y এর মানগুলো বের করি, তখন অপনয়ন পদ্ধতি যখন অবলম্বন করি তখন আমরা দেখি x অথবা y দুইটি সমীকরণে সমান আছে কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ax রয়েছে আর এখানে আছে মাইনাস সিএক্স, এখানে আছে মাইনাস সিওয়াই আর এখানে আছে ay প্লাস ay, অর্থাৎ দুটি সমীকরণে x এবং y কিন্তু সমান নেই। তো সমান যখন না থাকে তখন আমরা কি করি, সমীকরণগুলোকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করি অথবা ভাগ করি, তারপর x, y এর সহগগুলো আমরা সমান করি। তো আমাদের এখানেও তাই করব। তো আমরা x কে সমান করব না y কে সমান করব, এই জন্য আমরা দেখি যে যার চিহ্নটা 2 রকম আছে তাকে সমান করাটাই আমাদের সহজ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি xটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, y এখানে মাইনাস, yটা এখানে প্লাস। তো আমরা যে কোনো একটাকে সমান করতে পারি। তো এখানে আমরা যদি y কে সমান করি, তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর সমীকরণকে আমরা a দ্বারা গুণ করলাম এবং 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করলাম। 1 নম্বর সমীকরণকে a এবং 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করে পাই, এখানে গুণ করে পাই বসালাম। তো তার আগে আমরা দেখি যে a এবং c কে কিভাবে গুণ দিলাম। আমরা এখানে y কে সমান করছি,
তো আমরা খুব সহজেই 1 নম্বর সমীকরণকে এ দ্বারা কেন গুণ করেছি এবং 2 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করেছি এটা বুঝতে পারি কিভাবে। আমরা y কে সমান করছি, এজন্য y এর সহগটা আমরা দেখব। তো 1 নাম্বারকে যখন আমরা গুণ দেব তখন দেখব 2 নাম্বার সমীকরণে y এর পাশে যে সহগটা থাকবে, তোমরা দেখতে পাচ্ছ যে y এর পাশে a সহগ রয়েছে। তো 1 নাম্বারকে যখন কোনো সংখ্যা দ্বারা গুণ করব তখন দেখব 2 নাম্বার সমীকরণে y এর সহগটা দ্বারা যদি 1 নাম্বারকে গুণ করি এবং 2 নাম্বারকে গুণ করার সময় যদি 1 নাম্বারে y এর সহগটা দ্বারা 2 নাম্বারকে গুণ করি তাহলে কিন্তু y সমান হয়ে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার সমীকরণকে এজন্য আমরা 2 নাম্বারে y এর পাশের সহগ a দ্বারা আমরা গুণ করলাম এবং 2 নাম্বার সমীকরণকে আমরা c দ্বারা গুণ করেছি, কারণ 1 নাম্বারে y এর সহগটা রয়েছে c। তো 1 নাম্বার সমীকরণকে আমরা a দ্বারা গুণ করি। তো ax কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে a স্কয়ার x হবে, মাইনাস আছে তাই এখানে মাইনাস বসালাম। cy কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে acy হবে, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। আর 0 কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে 0 হবে। এখন আমরা 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করি। তো 2 নম্বর সমীকরণকে যদি c দ্বারা গুণ করি তাহলে মাইনাস cx কে যদি c দ্বারা গুণ করি তাহলে মাইনাস c স্কয়ার x হবে, প্লাস আছে প্লাস বসালাম। ay কে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে acy হবে, ইকুয়াল টু a স্কয়ার কে যদি আমরা c দ্বারা গুণ করি a স্কয়ার c হবে, মাইনাস বসালাম। c স্কয়ার কে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে c কিউব হবে। পরবর্তী ধাপে আমরা যে দুটি সমীকরণ গুণ করার পরে আবার দুটো সমীকরণ পেলাম, এই দুটি সমীকরণকে আমরা যোগ অথবা বিয়োগ করি। তো আমরা জানি যে আমরা যে সংখ্যাটাকে এখানে y কে আমরা সমান করেছি, তো যাকে সমান করব তার চিহ্নটা যদি 2 রকম হয় তাহলে আমাদের যোগ করতে হবে। আর যেহেতু আমরা y কে সমান করেছি দেখতে পাচ্ছ একটা যোগ আছে একটা বিয়োগ আছে, আমরা যদি যোগ করি তাহলে পরে আমাদের সমাধানটা করতে পারবো। আর চিহ্ন দুটো যদি একই রকম হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে y এর চিহ্ন 2 রকম, y এখানে যোগ আছে, yটা এখানে বিয়োগ আছে, তাই আমরা যোগ করলাম। তো এই দুটি লাইন আমরা যোগ করলে কি হবে এটা দেখি। a স্কয়ার x আর এখানে আছে মাইনাস c স্কয়ার x, তো এটা যোগ যদি করি তাহলে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x হবে, কারণ মাইনাস আছে তাই মাইনাস বসবে। আর acy এখানে বিয়োগ আর acy যোগ, অর্থাৎ y এর সহগটা এখানে ac আছে, মানে acy যতটি যোগ আছে acy বিয়োগ আছে, তো অর্থাৎ যোগ আর বিয়োগ সমান, তাই এই দুটো বাদ যাবে। সমান এখানে শূন্য আর এটুকু যদি যোগ করি তাহলে এটার সঙ্গে শূন্য যোগ করলে শূন্য থাকবে না, তখন এটুকুই হবে, অর্থাৎ a স্কয়ার c মাইনাস c কিউব যদি 0 এর সঙ্গে যোগ করি তাহলে a স্কয়ার c মাইনাস c কিউব হবে। এখন আমরা যদি এই দুই জায়গা থেকে x কমন নিই, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x, অর্থাৎ দুই জায়গাতে x আছে, আমরা যদি x টা কমন নিই তাহলে কি বসবে, এখান থেকে a স্কয়ার বসছে মাইনাস বসছে এবং c স্কয়ার বসছে, অর্থাৎ x ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে c কমন আছে, a স্কয়ার c মাইনাস c কিউব, অর্থাৎ c কমন আছে। তো c যদি কমন নিই তাহলে a স্কয়ার বসলো মাইনাস c কিউব থেকে c কমন নিলে c স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি x ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা যদি a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা সম্পর্ক x এর সঙ্গে সম্পর্ক গুণ রয়েছে, এটুকু যদি আমরা ওদিকে নিয়ে যাই, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে। তো x ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার ওদিকে ছিল, তাই x এর সঙ্গে a স্কয়ার মাইনাস c স্কয়ার গুণ ছিল, আমরা এদিকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসলাম, তাই a স্কয়ার মাইনাস c স্কয়ার এদিকে ওদিকে গুণ ছিল, তাই এদিকে আসলে আমাদের a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা ভাগ হলো। দেখতে পাচ্ছি যে c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার আর নিচে আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, যেহেতু এখানে গুণ আছে আর ওপর নিচে আমরা কাটাকাটি করতে পারবো, তাই উপরে যতটুকু আছে ততটুকু এটা যদি আমরা কাটিয়ে দিই তাহলে কিন্তু শুধু c থাকলো, অর্থাৎ x ইকুয়াল টু c, আমরা x এর কিন্তু মানটা পেয়ে গেছি। এখন x এর মানটা যদি 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণে যদি আমরা x এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু y এর মানটা পেয়ে যাব। তাই আমরা এখানে 1 নম্বর সমীকরণেই বসালাম, 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা ছিল ax মাইনাস cy ইকুয়াল টু 0, আমরা x এর মানটা শুধু বসাবো, তাই এখানে a আছে a বসালাম, আমরা x এর মান বসাচ্ছি তাই x না বসিয়ে আমাদের x এর মানটা হচ্ছে c, এই জন্য c বসালাম, মাইনাস আছে মাইনাস বসালাম, cy এখানে cy বসালাম ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের y এর মান বের করব, তাই মাইনাস cyটা রাখলাম আর ac-টা আমাদের ডান দিকে নিয়ে আসলাম, তো ac এখানে যোগ ছিল এদিকে আসলে তাই বিয়োগ হলো।
আমরা এখানে ওয়াই এর মানটা বের করব, তাই মাইনাস সিটা আমরা যদি মাইনাস সিটা ওয়াই এর সঙ্গে সম্পর্ক গুণ আছে, মাইনাস সিটা আমরা যদি সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসি তাহলে এদিকে আসলে ভাগ হবে, তাই মাইনাস এসি উপরে ছিল আগে, তাই মাইনাস এসি ভাগ হবে মাইনাস সি। এখানে মাইনাস মাইনাস আমরা কাটাতে পারবো আর সি কাটাতে পারবো, অর্থাৎ শুধু এ থাকলো, অতএব ওয়াই ইকুয়াল টু এ। আমরা ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মানটা পেয়ে গেছি, এখানে আমাদের ওয়াই এর মানটা পেয়ে গেছি, তাই আমরা উত্তরটা করে দিতে পারবো। নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি কমা এ, এটাই আমাদের উত্তর।